এখন এই জান্নাতের গেটটা কেমন হবে? প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাতের ভিতরে প্রবেশ করে মানুষ আগে কি খাবে? নিয়ামতের তো অভাব নাই, অসংখ্য অগণিত খাবার, যেটা আমরা দুনিয়াতে কখনো চোখেও দেখি নাই, এমনও অসংখ্য অগণিত খাবার জান্নাতে আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাতে তো আমরা যাব, তাহলে জান্নাতে গিয়ে প্রথম মানুষ কি খাবে? প্রশ্ন আসে না মনে? জান্নাতের 8টা দরজায় ওই ব্যক্তির জন্য খোলা থাকবে। তখন সাহাবারা বিশ্বনবীকে তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটাকে আমরা সবাই জানতে চাই। ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সুখে দুঃখে, বিপদে আপদে, জীবনের সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে সব সময় এক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে অভ্যস্ত, ঠিক কিনা? আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতটা আমাদের জন্য আরো বাড়িয়ে দেয়। আর যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতটা যেমন রয়েছে তার চাইতে আরো খারাপ করে দেয়। ইন্না আযাবি লাশাদীদ, এবং বান্দাকে কঠিন আযাবের ভিতরে পড়তে হয়। এজন্য মুসলমান হিসাবে আমরা বিপদে আপদে, সুখে দুঃখে, জীবনের সর্ব অবস্থায় সব সময় এক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কি না? কারণ একমাত্র আল্লাহ তাআলাই পারে মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার করতে। একমাত্র আল্লাহ তাআলাই পারে মানুষদেরকে অসফল থেকে সফল বানিয়ে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিতে। এই ক্ষমতাটা একমাত্র আল্লাহ তাআলারই রয়েছে, এবং আল্লাহ তাআলাই বিপদ মুক্তদের বিপদ মুক্ত করেছেন। এজন্য আমরা সব সময় এক আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আমার খুতবার ভিতরে সূরাতুল হাশরের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে এই আয়াতের আলোকে কিছু গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করা হবে ইনশাআল্লাহ। গত জুমায় এই আয়াত থেকেই তেলাওয়াত করতেছিলাম এবং আলোচনা করছিলাম এবং বলেছিলাম যে আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, চাই কিনা ভাই? আমরা সবাই তো জান্নাতে যেতে চাই। আর আল্লাহ তাআলা মানুষের সফলতার মানদণ্ড এই আয়াতটার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে যে দুনিয়াতে থাকতে আমরা সবাই শুধু সফল হতে চাই, চাই না ভাই? দুনিয়াতে থাকতে আমরা সবাই সফলতা অর্জন করতে চাই, কিন্তু প্রকৃত সফল কি দুনিয়াতেই অর্জন করা যাবে নাকি মৃত্যুর পরে অর্জন করতে হবে? আল্লাহ তাআলা এই কথাটাই এই আয়াতের ভিতরে বলে দিয়েছে। দেখেন, রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলে, মানুষ যখন মৃত্যুবরণ করবে, আর মানুষ মৃত্যুবরণ করার পরে যখন ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ওই ব্যক্তিটাই সবচাইতে বেশি সফল কাম। যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে যাবে মৃত্যুর পরে, ওই ব্যক্তিটাই হলো সবচাইতে বেশি সফল কাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে আরেক জায়গায় বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলে সফল হলো তারা যারা ঈমান এনেছে। কোরআনে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। সফল হলো তারা যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করেছে, যারা নিজেদের আত্মাকে পবিত্র করেছে, একমাত্র তারাই হলো প্রকৃত সফল কাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আর সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যেই ব্যক্তিগুলা মৃত্যুর পরে, যেই মানুষগুলা মৃত্যুর পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোকে জান্নাতে ঢোকার জন্য সার্টিফিকেট দিয়ে দিবে মৃত্যুর পরে, ওই ব্যক্তিটাই হলো সবচাইতে বেশি সফল কাম, ঠিক কিনা?
এই দুনিয়াতে আমরা সবাই শুধু সফল হতে চাই, সফলতার মানদণ্ড খুঁজি। আমরা মনে করি এই দুনিয়াতে অঢেল অঢেল টাকা পয়সা থাকলে হয়তো আমরা সফল ব্যক্তি হয়ে যাব। আমরা মনে করি এই দুনিয়ায় যদি আমার হাতে ক্ষমতা থাকে, অঢেল অঢেল ক্ষমতা যদি আমার হাতে থাকে, হয়তো আমি এই দুনিয়ার ভিতরে সফল হয়ে যাব। কিন্তু আপনি দেখেন এই দুনিয়ার ভিতরে যতই টাকা পয়সা থাক না কেন, যতই অঢেল অঢেল ক্ষমতা থাক না কেন, এই জিনিসগুলো তো চিরস্থায়ী না। চিরস্থায়ী নাকি ভাই? কথা বলেন। এই জিনিসগুলো কখনোই চিরস্থায়ী নয়। আপনার হাতে যতই টাকা পয়সা থাকুক না কেন, যতই অর্থ সম্পদ থাকুক না কেন, আপনার হাতে যতই ক্ষমতা থাকুক না কেন, আপনি কিন্তু এই দুনিয়াতে কখনো পরিপূর্ণ সফল হতে পারবেন না। আল্লাহ তাআলা বলে দিল, সফল তো তখনই হবা যখন মৃত্যুর পরে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করবা। ঠিক কি না? আল্লাহ বলতেছে যে সফল তো তোমরা তখনই হবা যখন তোমরা মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরেক জায়গায় বলে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলে আমরা সবাই তো আসলে জান্নাতেই যেতে চাই, কিন্তু জাহান্নামেরও কিছু মানুষ ঢোকার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ তো জান্নাত জাহান্নাম দুইটাই বানিয়েছে। আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, কিন্তু জাহান্নাম যে আল্লাহ বানাইছে, ওই জাহান্নামের ভিতরেও তো কিছু মানুষকে আল্লাহ ঢুকাবে। এরকম মানুষ আছে না ভাই? কিন্তু আমরা সবাই কই যেতে চাই ভাই? কথা বলেন। আমরা সবাই কোথায় প্রবেশ করতে চাই? আমরা সবাই তো জান্নাতে প্রবেশ করতে চাই। কিন্তু ওই জান্নাতে প্রবেশ করতে হলে, ওই জান্নাতে যদি চিরস্থায়ীভাবে আমাদেরকে প্রবেশ করতে হয়, তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? বিশ্বনবীর হাদিস মানার দরকার আছে না নাই? আমাদের সকলকে কোরআন দ্বারা, বিশ্বনবীর হাদিস দ্বারা আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে, তাহলেই তো আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো। দেখেন আমরা সবাই তো আসলে জান্নাতে যেতে চাই, কিন্তু এখন এই জান্নাতটা কি রকম হবে? এই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি কি নাজ নিয়ামত রেখে দিয়েছে, আসেন কোরআনের এবং হাদিস দ্বারা এই বিস্তারিত আলোচনা আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, আমি আমার বান্দাদের জন্য, আমি আমার নেককার বান্দাবান্দির জন্য এমন সুন্দর জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। আমি আমার নেককার বান্দাবান্দিদের জন্য এমন সুন্দর নাজ নিয়ামত পূর্ণ জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। এই দুনিয়ার কোনো চক্ষু ওই জান্নাতের কোনো জিনিস দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ইরশাদ করে দিয়েছে, আ'দাতু লিইবাদিস সালিহিন। আমি আমার নেককার বান্দাবান্দিদের জন্য এত সুন্দর জান্নাত তৈরি করে রেখে দিয়েছি, মালা আইনুন রাআত। ওই জান্নাতের কোনো দৃশ্য এই দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত। এমনকি শুধু তাই নয়, জান্নাতের কোনো শব্দ দুনিয়ার কোনো কান কখনো শ্রবণ করে নাই। আল্লাহ তাআলা হাদিসের শেষে বলতেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এবং জান্নাত যে কেমন হবে, জান্নাত যে কত সুন্দর হবে, জান্নাতের ভিতরে কি পরিমাণ নাজ নিয়ামত থাকবে, কোনো মানুষের কল্পনার ভিতরেও কখনো আসবে না। এই দুনিয়ার ভিতরে আপনি চাইলে আপনার কল্পনা দ্বারা আপনি যত বড় বড় কল্পনা করতে পারেন আপনি করতে পারবেন। আপনি যত বড় বড় উচ্চ উচ্চ কল্পনা করার দরকার আপনি করতে পারবেন, কিন্তু আপনি যত বড় বড়ই কল্পনা করেন না কেন, আপনার কল্পনা কখনোই ওই জান্নাতের ধারে কাছেও পৌঁছে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি কল্পনা করতে চাইলে কল্পনা করতে পারবেন, আপনি অসংখ্য অনেক বড় বড় কল্পনা করতে পারবেন, নাজ নিয়ামতপূর্ণ কল্পনা দ্বারা আপনি মনের ভিতরে একটা প্রাসাদ তৈরি করতে পারবেন। কিন্তু আপনার কল্পনা যতই বড় হোক না কেন, আল্লাহর জান্নাত যে কত সুন্দর, আপনার কল্পনা ওই জান্নাতের ধারে কাছেও যাবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত বড় বড় সফটওয়্যার ডিজাইনার রয়েছে, যত বড় বড় আর্কিটেকচার রয়েছে, যদি পৃথিবীর বিখ্যাতগুলা, যত বড় বড় বিখ্যাত সফটওয়্যার ডিজাইনার আর আর্কিটেকচার রয়েছে যারা সুন্দর সুন্দর ডিজাইন করে,
এই পৃথিবীর সমস্ত ডিজাইনগুলারে যদি একত্রিত করা হয়, সমস্ত ডিজাইনারগুলারে যদি একত্রিত করে বলা হয় তোমরা একটা সুন্দর করে জান্নাতের দেখার মতো একটা চেয়ার তৈরি করো, যত সুন্দর জান্নাতের ভিতরে একটা চেয়ার থাকবে, জান্নাতের মধ্যে যত সুন্দর চেয়ার থাকবে ওই চেয়ারের মতো করে তোমরা একটা চেয়ার তৈরি করো। দুনিয়ার ভিতরে যতগুলা আর্কিটেকচার রয়েছে সবাই যদি একত্রিত হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে একটা চেয়ার বানাতে পারবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা ব্যয় করে চেয়ার বানাতে পারবে ঠিকই, কিন্তু তাদের ওই চেয়ারটা কিন্তু জান্নাতের একটি চেয়ারের ধারে কাছেও যাবে না। সুবহানাল্লাহ বলে। জান্নাত এত সুন্দর জান্নাত, এবং এই জান্নাতের ভিতরে এত সুন্দর নাজ নিয়ামত পূর্ণ দ্বারা আল্লাহ তাআলা এই জান্নাতটাকে পরিপূর্ণ করে দিয়েছে, যেই জান্নাতের একটা চেয়ার যদি কেউ বানাতে চায়, দুনিয়ার ভিতরে যত আর্কিটেকচার রয়েছে, যত ইঞ্জিনিয়ার রয়েছে সবাই যদি একত্রিত হয়ে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে একটা চেয়ার বানাতে পারবে ঠিকই, কিন্তু জান্নাতের একটা চেয়ারের ধারে কাছেও কখনো হবে না। দেখেন বিশ্বনবী হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছে যে আমরা যখন জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের ভিতরে ঢুকতে হলে আমাদেরকে তো গেট দিয়েই ঢুকতে হবে। জান্নাতের ভিতরে কি দিয়ে ঢুকতে হবে ভাই, কথা বলেন? আমাদেরকে তো গেট দিয়েই ঢুকতে হবে। একজন ধরেন আপনি শপিং মলে গেছেন শপিং করার জন্য, এখন আপনি শপিং মলে প্রবেশ করবেন, গেট দিয়ে প্রবেশ করবেন নাকি উপর থেকে ধবাস করে পড়বেন? কথা বলেন। আপনাকে তো গেট দিয়ে প্রবেশ করতে হবে। এখন এই জান্নাতের গেটটা কেমন হবে? দেখেন বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। বিশ্বনবী বলেন জান্নাতের ভিতরে 8টা দরজা রয়েছে, জান্নাতের ভিতরে 8টা দরজা রয়েছে। এবং বিশ্বনবী আরেক হাদিসের ভিতরে বলে দিয়েছেন, সকল সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসা ছিল, এমন সময় সকল সাহাবাদেরকে উদ্দেশ্য করে বিশ্বনবী বলে, আমার সাহাবার মধ্যে এমন একজন মানুষ আছে, আমার সাহাবার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তির আমলগুলা আমি আমার আল্লাহর কাছে এত সুন্দর পছন্দনীয় হয়েছে, যেই ব্যক্তির আমলগুলা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, জান্নাতের 8টা দরজায় ওই ব্যক্তির জন্য খোলা থাকবে। তখন সাহাবারা বিশ্বনবীকে তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটাকে আমরা সবাই জানতে চাই। আল্লাহর নবী বিশ্বনবী তখন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলে দিল, ওগো আমার সাহাবারা শুনে নাও, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজাই খোলা থাকবে ওই ব্যক্তির নাম হলো হযরতে আবু বকর। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী এই হাদিসটা বলেই কিন্তু আমাদেরকে নিরাশ করে দেয় নাই যে আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজাই খোলা থাকবে, তাহলে কি আমাদের জন্য খোলা থাকবে না নাকি? বিশ্বনবী কিন্তু আরেক হাদিসের ভিতরে বলে দিয়েছে, যদি কোনো মানুষ আমাদের জন্য এটা চান্স দিয়ে দিয়েছে, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার ওযু করে, আর ওযু করার পরে ওই ব্যক্তিটা যদি কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার ওযু করে, আর ওযু করার পরে কোনো ব্যক্তি যদি এই কালিমা শাহাদাত একবার তেলাওয়াত করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজাই খোলা রেখে দেবে। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী কিন্তু আমাদেরকে নিরাশ করে দেয় নাই। বিশ্বনবীও এইটাই বলে দিয়েছে যে 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার ওযু করার পরে যদি তুমি কালিমায়ে শাহাদাত পড়তে পারো, তাহলে জান্নাতের 8টা দরজাই কিন্তু তোমার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই রকম করে প্রত্যেকটা জান্নাতের দরজা ডাকতে থাকবে, উদখুল মিন বাবি উদখুল মিন বাবি, প্রত্যেকটা জান্নাতের দরজায় বলতে থাকবে আমার ভিতর দিয়ে প্রবেশ করেন, আমার ভিতর দিয়ে প্রবেশ করেন। প্রত্যেকটা জান্নাতের দরজা একে একে করে এরকম করে ডাকতে থাকবে। বিশ্বনবী বলে দিল, তুমি যদি এই আমলটা করতে পারো তাহলে কিয়ামতের ময়দানে তোমাকেও জান্নাতের দরজাগুলা এই রকম করেই ডাকতে থাকবে। বিশ্বনবী হাদিসের ভিতরে আলো বলে দিয়েছেন, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন,
মিনহা বাবুন ইসাম্মা আর-রায়্যান। বিশ্বনবী বলেন জান্নাতের ভিতরে 8টা যে স্পেশাল দরজা রয়েছে, এই 8টা দরজার ভিতরে স্পেশাল আরো একটা দরজা রয়েছে, যেই দরজার নাম হলো আর-রায়্যান। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সিয়াম পালন করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রোজাগুলা সঠিকভাবে পালন করবে, একমাত্র রায়্যান দরজা দিয়ে ওই রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। কারণ জান্নাতের যে 8টা দরজা রয়েছে, জান্নাতের যেই 8টা দরজা রয়েছে, কেউ কেউ তার আমল অনুযায়ী জান্নাতুল আদন দ্বারা প্রবেশ করবে, কেউ কেউ জান্নাতুল খুলদ দিয়ে প্রবেশ করবে, কেউ কেউ জান্নাতুল নাইম দ্বারা প্রবেশ করবে, কেউ কেউ জান্নাতুল আদন দ্বারা প্রবেশ করবে। কিন্তু এই রায়্যান দরজা এমন একটা দরজা, যেই ব্যক্তিগুলা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান রোজাগুলো পালন করেছে, একমাত্র ওই ব্যক্তিটাই এই রায়্যান দরজা দ্বারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, যেই ব্যক্তিটা এই রায়্যান দরজা দ্বারা একবার প্রবেশ করে নিবে, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন মান দাখালাহু ওয়া লাম ইয়াদমা আবাদা। যেই ব্যক্তিটা এই রায়্যান দরজা দ্বারা একবার প্রবেশ করবে, ওই ব্যক্তির চিরদিনের জন্য ওই ব্যক্তির গলার তৃষ্ণাটা আল্লাহ মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখতে আমাদের কষ্ট হয় না ভাই? রোজা রেখে সারাদিন কত কষ্ট করে পানি না খেয়ে থেকে শেষ বিকেলে দেখা যায় যে গলা শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। যদি এক ঢোক পানি খেতে পারতাম কি যে আনন্দ হতো। কিন্তু এত কষ্ট করে যেই ব্যক্তিগুলো আল্লাহর ফরজ বিধানে এই রোজাটা পালন করেছে, একমাত্র তাদের জন্য এই রায়্যান দরজাটা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবে। আর যেই ব্যক্তিটা এই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে, ওই ব্যক্তির চিরদিনের জন্য ওই ব্যক্তির গলার তৃষ্ণা আল্লাহ তাআলা মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে যে এই জান্নাতের যে 8টা দরজা রয়েছে, এই দরজাগুলো কেমন হবে। এখন আমাদের দুনিয়াতে এই যে আমাদের যে গেটগুলো থাকে, পাশাবাড়ির গেট দরজাগুলো থাকে, এইটার সাইজ কত হয়? 3 ফিট বাই 5 ফিট বা 6 ফিট বাই 7 ফিট এরকম একটা মাপের হয়। তো জান্নাতের দরজাটা কেমন হবে? প্রশ্ন আসে না ভাই? যে আমরা তো জান্নাতে প্রবেশ করব, আর জান্নাতে যেতে হলে আমাদেরকে তো জান্নাতের দরজা দিয়েই প্রবেশ করতে হবে। এমন তো নয় যে ধাপাস করে ওপর থেকে আমরা জান্নাতের ভিতরে পড়ে যাব। বিষয়টা তো এমন নয়। আমাদেরকে যদি জান্নাতে প্রবেশ করতে হয়, তাহলে তো জান্নাতের দরজা দিয়েই প্রবেশ করতে হবে। এখন মনের ভিতরে প্রশ্ন আসে না যে হুজুর জান্নাতের দরজা কেমন হবে? দেখেন আল্লাহর নবী বিশ্বনবী এইটাও হাদিসের ভিতরে বলে দিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, ইন্না মাসরাইম মিন মাসারি'ল জান্নাতি মা বাইনা মাক্কা ওয়া হাজার। জান্নাতের একটা দরজার সাইজ এত বড় হবে, মক্কার শহর থেকে শুরু করে বাহরাইনের হাজার শহর পর্যন্ত এত পরিমাণ বিস্তৃত একটা এলাকা, হাজার হাজার কিলোমিটার মাইল পর্যন্ত একটা এলাকা। এই এলাকাটা যত বড়, জান্নাতের একটা দরজার সাইজও তত বড়। সুবহানাল্লাহ বলেন। মক্কার শহর থেকে শুরু করে বাহরাইনের হাজার শহর পর্যন্ত হাজার হাজার কিলোমিটার দূরত্ব, জান্নাতের একটা দরজার সাইজ। তার মানে জান্নাতে যখন মানুষ ঢুকবে, এক ধাক্কায় কোটি কোটি মানুষ এক ধাক্কায় জান্নাতের ভিতরে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, আমরা যখন ওই জান্নাতের ভিতরে ঢুকবো, এই জান্নাতের গেটটা কত সুন্দর হবে। বিশ্বনবী বলে দিয়েছে, ইদা সাআলতুমুল্লাহুল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস। বিশ্বনবী বলেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, আল্লাহর কাছে যখন দু হাত তুলে তুলে তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, ওই সময় আল্লাহর কাছে জান্নাত চাইলে ওই সময় তোমরা জান্নাতুল ফিরদাউসটাই চাইও। কারণ দেখেন এই দুনিয়ার ভিতরে একটা আমরা ক্লাস মেনটেন করি না, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, বড় হুজুর, ছোট হুজুর, মেজো হুজুর, বড় স্যার, ছোট স্যার, মেজো স্যার, ইকোনমিক ক্লাস, বিজনেস ক্লাস, নর্মাল ক্লাস, এরকম স্টেপ বাই স্টেপ একটা ক্লাস আমরা মেনটেন করি না। এই দুনিয়ার ভিতরে যে এরকম একটা ক্লাস মেনটেন আছে, সাধারণ মানুষদের জন্য সাধারণ একটা জায়গা, তার চাইতে উপর লেভেলদের মানুষদের জন্য আরেকটু উপরের জায়গা, আর ভিআইপি মানুষদের জন্য আরো ভিআইপি জায়গা। তো জান্নাতের ভিতরেও এইরকম ক্লাস মেনটেন করা আছে। তো বিশ্বনবী বলে দিল যে ইদা সাআলতুমুল্লাহুল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস। এই জান্নাতের ভিতরে সবচাইতে ভিআইপি ক্লাস সম্পন্ন একটা জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এবং যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন তোমরা এই জান্নাতুল ফিরদাউসটাই চাইও। দেখেন এই জান্নাতটা কত সুন্দর হবে।
যখন মানুষগুলা এই জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বিচার শেষে কিয়ামতের ময়দানে বিচার কার্য শেষ করে যখন মানুষগুলা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ফেরেশতারা তাদের জন্য তাদের পিছনে পিছনে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতি মানুষদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যেতে থাকবে। দেখেন, জান্নাতের ভিতরে যখন আমরা প্রবেশ করব, এই জান্নাতের ভিতরেও এই গেটগুলা স্টেপ বাই স্টেপ একটার পর একটা গেট নির্ধারণ করা আছে। সাধারণত দুনিয়ার একটা উদাহরণ নেন, যদি দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী যদি কোথাও কোনো জেলায় কোনো বিভাগে যদি সমাবেশ করতে চায়, ওই প্রধানমন্ত্রী যেই রাস্তা দিয়ে আসবে, ওই প্রধানমন্ত্রী স্টেজে আসার আগে ওই রাস্তার সাইডের ভিতরে রাস্তার ভিতরে কমপক্ষে 3-4টা কিন্তু গেট থাকে না ভাই? 3-4টা গেট অতিক্রম করে তারপরে কিন্তু ওই স্টেজে এসে প্রধানমন্ত্রী উঠে তারপরে তার কাঙ্ক্ষিত বক্তব্যটা দিবে। তো মানুষ যখন জান্নাতের ভিতরেও প্রবেশ করবে, তাদেরকেও এইরকম স্টেপ বাই স্টেপ তাদের জন্য গেট নির্ধারণ করে দেওয়া আছে। এই গেটগুলো অতিক্রম করেই তারা তাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তাহলে দেখেন এই গেটগুলো এখন কেমন হবে। আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, যখন কোনো জান্নাতি মানুষদেরকে ফেরেশতারা পিছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে যখন জান্নাতি মানুষদেরকে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভিতরে নিয়ে যেতে লাগবে, যখন জান্নাতের 1 নাম্বার গেটটা অতিক্রম হবে, এই 1 নাম্বার গেট এত সুন্দর দৃশ্য, এত মনোরম দৃশ্য, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। চারপাশে সুন্দর সুন্দর ফলের বাগান, চারপাশে সুন্দর সুন্দর ফুলের বাগান, আশেপাশে দেখবে কত সুন্দর সুন্দর টেজার্স আইটেমের খাবার সাজানো রয়েছে, অসংখ্য রকম পদ দ্বারা কত সুন্দর সুন্দর খাদ্য দ্বারা পরিপূর্ণ করা। এত সুন্দর একটা মনোরম দৃশ্য, যেই দৃশ্যটা মানুষ কখনো কল্পনাও করতে পারবে না। যখন এক ধাক্কায় ওই জান্নাতের প্রথম গেট দিয়ে যখন কোটি কোটি মানুষগুলা জান্নাতের প্রথম গেটটা অতিক্রম করবে, তখন ওই মানুষগুলা মনে করবে এইটাই হয়তো জান্নাত। ওই মানুষগুলা প্রথম গেটটা অতিক্রম করার পরে ওই গেটের আশেপাশে এত সুন্দর নাজ নিয়ামত দেখার পরে, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখার পরে ওই মানুষগুলা মনে করবে এটাই হয়তো জান্নাত। তখন সবাই মিলে ওই জায়গায় খাওয়া দাওয়া শুরু করে দিবে। জান্নাতের ভিতরে যখন প্রথম গেটটা অতিক্রম করবে, ওই মানুষগুলা প্রথম গেটটা অতিক্রম করার পরেই ওই মানুষগুলা ওই জায়গায় এত সুন্দর দৃশ্য, এত মনোরম পরিবেশ, চারিদিকে তাকালেই শুধু ফুলের বাগান, ফলের বাগান, টেজার্স আইটেম, এত সুন্দর সুন্দর খাদ্য দ্বারা প্রত্যেকটা জায়গায় সাজানো। ওই ব্যক্তিগুলো মনে করবে এটাই হয়তো জান্নাত, কারণ দুনিয়াতে তো এর মতো সুন্দর জায়গা কখনোই দেখি নাই। তখন ওই জান্নাতি ব্যক্তিরা বলবে, দুনিয়া কি মজা লে লো, দুনিয়া তোমারি হে, জান্নাত কি মজা লে লো, জান্নাত তোমারি হে। সবাই এখানে মৌজ মাস্তি করা শুরু করে দিবে, খাওয়া দাওয়া শুরু করে দিবে। তখন ফেরেশতারা ওই জান্নাতি ব্যক্তিদেরকে বলবে, দিল্লি কে লাড্ডু হে, দিল্লি বহুত দূর হয়ে দিল্লির লাড্ডু খাবা, কিন্তু দিল্লি তো এখানে নয়, আরো অনেক দূরে। তোমরা যেইটাকে জান্নাত মনে করতেছো এটা তো জান্নাত নয়, জান্নাত তো এর চাইতে আরো অনেক দূরে, চলো চলো সামনে চলো। তখন জান্নাতীরা ব্যক্তিরা বলবে, কি রে, এর চাইতেও সুন্দর জান্নাত আছে, এর চাইতেও সুন্দর কোনো দৃশ্য হতে পারে? তখন ফেরেশতারা ওই কোটি কোটি জান্নাতি মানুষদেরকে পিছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে যখন আবার এরকম করে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকবে, জান্নাতি ব্যক্তিরা যেতে যেতে এইরকম করে যখন 2 নাম্বার গেট অতিক্রম হয়ে যাবে, 1 নাম্বার গেটের চাইতে 2 নাম্বার গেট আরো এত পরিমাণ সুন্দর, যেইটা কখনো কল্পনাও করা যায় না। এত সুন্দর সুন্দর ডিজাইন, এত সুন্দর সুন্দর ফলের বাগান, এত সুন্দর সুন্দর ফুলের বাগান, এত সুন্দর সুন্দর খাবার দেখে এইবার জান্নাতি ব্যক্তিরা মনে করবে এইটা জান্নাত না হয়ে পারেই না। জান্নাতি ব্যক্তিরা তখন ফেরেশতাদেরকে আর কিছু না বলে ওই জায়গায় খাওয়া শুরু করে দিবে। তারা মনে করবে এটাই হয়তো আসল জান্নাত, কারণ প্রথম গেটের চাইতে দ্বিতীয় গেটটা আরো অসংখ্য সুন্দর, যেইটা কখনো কল্পনাও করা যায় না। জান্নাতি ব্যক্তিরা মনে করবে
যে প্রথম গেটের চাইতে এইটা তো আরো সুন্দর, তাহলে এইটাই হয়তো জান্নাত, আমাদের কাঙ্ক্ষিত জান্নাতে আমরা পৌঁছে গেছি, তখন ওই জায়গায় জান্নাতি ব্যক্তিরা আবার খাওয়া দাওয়া শুরু করে দিবে। ফেরেশতারা এসে আবার একই কথা বলবে যে জান্নাতে তো যাবা, জান্নাত তো এখনো অনেক দূর, এইটা জান্নাত নয়, এইখানে যদি সব খেয়ে ফেলো জান্নাতে গিয়ে কি খাবা? এইখানে পেট পূর্ণ করে খাওয়ার কিছু দরকার নাই, আগে জান্নাতের ভিতরে প্রবেশ করো, তারপরে তোমরা জান্নাতে গিয়ে জান্নাতের মোজ মাস্তি তোমরা করবা। এইরকম বলতে বলতে যখন ফেরেশতারা মানুষদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যেতে যখন জান্নাতের 3 নাম্বার গেট অতিক্রম হয়ে যাবে, জান্নাতের 3 নাম্বার গেট দেখা মাত্রই মানুষগুলা নিশ্চিত হয়ে যাবে যে এটাই হয়তো জান্নাত, তাহলে এইখানেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দেই। মানুষগুলো ওই 3 নাম্বার গেটেও গিয়ে 1 আর 2 নাম্বারের মতো খাওয়া শুরু করে দিবে। এত অসম্ভব সুন্দর একটি জায়গা, এত সুন্দর সুন্দর টেজার্স আইটেম দেখার পরে জান্নাতীরা মনে করবে এইটাই হয়তো জান্নাত, তারা নিশ্চিত মনে ওই জায়গায় খাওয়া শুরু করে দিবে। ফেরেশতারা তখন বলবে না না, এটা জান্নাত নয়, জান্নাত তো এর চাইতেও আরো সামনে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত এইটা নয়, জান্নাত তো এর চাইতেও আরো আগে আছে, তোমাদেরকে তো জান্নাতের ভিতরে এখনো প্রবেশ করাই নাই। আল্লাহর ফেরেশতাগুলা জান্নাতি ব্যক্তিদেরকে নিয়ে নিয়ে তখন ওই জান্নাতের যখন একদম কাছে চলে আসবে, জান্নাতি ব্যক্তিরা একদম কাঙ্ক্ষিত জান্নাতের কাছে যাওয়ার পরে যখন ফেরেশতা দেখিয়ে বলে দিবে ওই যে দেখো ওটাই তোমাদের কাঙ্ক্ষিত জান্নাত, ওই জায়গায় গিয়ে তোমরা প্রবেশ করে নাও, সকল মানুষগুলা ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এত সুন্দর জান্নাত যেইটা কখনো মানুষ কখনো কল্পনাও করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলে দিয়েছে, আদাতুল ইবাদিস সালিহিন, আমি আমার নেককার বান্দা বান্দির জন্য এত সুন্দর জান্নাত তৈরি করে রেখে দিয়েছি, মালা আইনুন রাত, যেটা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের কোনো শব্দ দুনিয়ার কোনো কান শোনে নাই। শুধু তাই নয়, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাত যে কেমন হবে, জান্নাতের ডিজাইনটা কেমন হবে, জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর টেজার্স আইটেম থাকবে, ওইটার কল্পনাও কখনো মানুষের অন্তরেও করতে পারবে না। জান্নাতীরা ওইটা দেখার পরে, যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতীরা ওইটা দেখার পরে তাদের মনের অজান্তেই তারা একটা শব্দ উচ্চারণ করে ফেলবে, আর ওই শব্দটা হলো আলহামদুলিল্লাহ। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ, যখন জান্নাতি ব্যক্তিরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, যারা দুনিয়াতে থাকতে অনেক কষ্ট সহ্য করেছে, দুনিয়াতে থাকতে যারা অনেক নির্যাতন সহ্য করেছে, দেখেন এই দুনিয়ার ভিতরে জীবনযাপন করতে হলে কিন্তু আমাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়, ঠিক কিনা ভাই? এই দুনিয়াতে জীবন করতে হলে আমাদেরকে তো অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক ঝুঁকি আমাদেরকে সহ্য করতে হয়, অনেক ধাক্কা আমাদেরকে সহ্য করতে হয়। দুনিয়ার ভিতরে পুলিশের দৌড়ানে আছে না নাই? কথা বলেন। দুনিয়ার ভিতরে র্যাবের দৌড়ানে আছে না নাই? দুনিয়ার ভিতরে যারা ক্ষমতাশীল মানুষ তারা মাজলুমদের উপরে জুলুম করতে করতে তাদেরকে কোণঠাসা করে দেয়। এই দুনিয়ার ভিতরে যারা কষ্ট করতে করতে তারা তাদের কাঙ্ক্ষিত জান্নাতের ভিতরে পৌঁছে যাবে, ওই সময় তাদের মনের অজান্তেই তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে দিবে। সুবহানাল্লাহ বলে। দেখেন এই দুনিয়ার ভিতরে যারা জুলুম, অন্যায়, অত্যাচার, নির্যাতন সহ্য করতে করতে আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধরতে ধরতে যখন ওই ব্যক্তিটা দুনিয়া থেকে চলে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলার সেই ওয়াদা, যেইটা আল্লাহ তাআলা দুনিয়া থাকতে মানুষদেরকে করেছিল যে তোমরা যদি আমার পথে চলো, আমার কথা মতো যদি চলো, আমার রাসূলের আদর্শ যদি অনুকরণ করো, তাহলে মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। যখন মৃত্যুর পরে ওই বান্দাগুলো আল্লাহ তাআলার কাঙ্ক্ষিত ওয়াদার প্রমাণ পেয়ে যাবে, জান্নাতের ভিতরে প্রবেশ করে যাবে, ওই সময় তাদের মনের অজান্ত থেকেই তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নেবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, পিছনে অনেক মানুষ এসে দাঁড়িয়ে আছে, আমরা যাদের সামনে ফাঁকা জায়গা আছে আমরা সবাই একটু সামনের দিকে আগিয়ে বসি। যাদের সামনে ফাঁকা জায়গা আছে আমরা সবাই একটু সামনের দিকে আগিয়ে আসি। সবাই সবাই একটু সামনের দিকে আগায় বসি ভাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে,
জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে যখন এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত তারা পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআ। যখন বিশাল বিশাল সিংহাসন, বিশাল বিশাল দালান, বিশাল বিশাল প্রাচীরগুলো তারা দেখতে পাবে, এত সুন্দর সুন্দর জিনিসগুলো যখন দেখবে, ওই বান্দাগুলা মনের অজান্তে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে দিবে। দেখেন জান্নাতের ভিতরে আরো কত সুন্দর সুন্দর নাজ নিয়ামত রয়েছে। মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলে যখন কোনো বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সুন্দর সুন্দর সোফা সেটের ভিতরে তারা এই রকম, এই দুনিয়ার ভিতরে আমরা যেই রকম করে বসে পড়েছি, এই জান্নাতের ভিতরেও প্রত্যেকটা বান্দাগুলো একত্রিত হয়ে সোফা সেটের ভিতরে বসে যাবে। সকলে মুখোমুখি হয়ে বসবে, কেউ কারোর দিকে পিঠ দিয়ে বসবে না। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে সকলে সামনাসামনি মুখোমুখি হয়ে বসবে, কেউ কারোর দিকে পিঠ দিয়ে বসবে না। জান্নাতের ভিতরে কারোর প্রতি কারোর কোনো রাগ থাকবে না, কারোর প্রতি কারোর কোনো হিংসা থাকবে না, কারোর প্রতি কারোর মনে কোনো অহংকার থাকবে না। তারা সবাই একত্রিত হয়ে মুখোমুখি হয়ে জান্নাতের ভিতরে এই সোফা সেটগুলোর ভিতরে বসে যাবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর ঝর্ণা থাকবে, মানুষরা ওই ঝর্ণা থেকে তারা পানাহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। জান্নাতের ভিতরে এমন একটা ঝর্ণা রয়েছে, এমন একটা ফোয়ারা রয়েছে, যেই ফোয়ারাটার নাম হলো সালসাবিল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এত সুন্দর সুন্দর নিয়ামত দ্বারা, এত সুন্দর সুন্দর ঝর্ণা দ্বারা জান্নাতীদেরকে নিয়ামত পরিপূর্ণ করে দিবে, যেইটা মানুষ দুনিয়াতে কখনো কল্পনাও করতে পারে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে, এখন জান্নাতের ভিতরে প্রবেশ করতে হলে মানুষ তো খানা দানা করবে, করবে না ভাই? এখন এটাও প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাতের ভিতরে প্রবেশ করে মানুষ আগে কি খাবে? নিয়ামতের তো অভাব নাই, অসংখ্য অগণিত খাবার, যেইটা আমরা দুনিয়াতে কখনো চোখেও দেখি না। এমনও অসংখ্য অগণিত খাবার জান্নাতে আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাতে তো আমরা যাব, তাহলে জান্নাতে গিয়ে প্রথম মানুষ কি খাবে? প্রশ্ন আসে না মনে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে, জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পরে জান্নাতীদের প্রথম খাবার কি হবে? বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন আউয়ালু মা ইয়াকুলু বি আহলিল জান্নাহ ফাজিয়াদাতি কাবিদিল হুত। যখন কোনো বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে জান্নাতি ব্যক্তিদের সর্বপ্রথম খাবার হবে মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ বলেন না? সর্বপ্রথম জান্নাতীদের খাবার হবে কি ভাই? মাছের ভুনা কলিজা। জান্নাতীরা সর্বপ্রথম এই জান্নাতের ভিতরে ঢুকে মাছের ভুনা কলিজা তারা খেতে থাকবে। দেখেন এরপরেও খাবার কিন্তু শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীরা এই জান্নাতের ভিতরে ঢুকে সর্বপ্রথম যখন মাছের ভুনা কলিজা দ্বারা তারা খাবার শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাদিয়াদাতি কাবিদিল হুত। যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে এই রকম করে মাছের ভুনা কলিজা খেতে থাকবে, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, এই রকম করে খেতে খেতে যখন তারা মাছের ভুনা কলিজা খাওয়া শেষ হয়ে যাবে, ওই সময় ফেরেশতারা তাদের কাছে আরো সুন্দর একটা খাবার নিয়ে আসবে। ওই খাবারটা হলো পাখির ভুনা করা মাংস। ফেরেশতারা মাছের ভুনা কলিজা যখন জান্নাতীরা খেতে থাকবে, খাওয়া শেষ হয়ে গেলে ফেরেশতারা জান্নাতীদের কাছে তখন ওই পাখির ভুনা করা গোস্ত নিয়ে আসবে। পাখির ভুনা করা রোস্ট নিয়ে এসে জান্নাতীদেরকে বলবে এবার আপনারা এই পাখির ভুনা গোস্ত খেতে থাকেন। জান্নাতীরা টেজার্স আইটেম দেখে ওই পাখির ভুনা গোস্তগুলো খেতে থাকবে এবং খেতে খেতে একটা পর্যায়ে যখন মানুষ খেতেই থাকবে এবং এই খাবারটা কতক্ষণ পর্যন্ত থাকবে, আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছে উকুলুহা দাইমুন, এই খাবার কখনোই শেষ হবে না, 24 ঘন্টাই সার্ভিস দেওয়া থাকবে। জান্নাতের ভিতরে আপনি যতই খেতে থাকবেন এই খাবার কখনো শেষ হবে না। উকুলুহা দাইমুন, 24 ঘন্টায় আপনাকে সার্ভিস দেওয়া হবে। আপনি শুধু মনে মনে কল্পনা করবেন, আল্লাহ যদি এইটা খেতে পারতাম, সাথে সাথে দেখবেন আপনার সামনে এটা উপস্থিত।
আপনি শুধু মনে মনে একটু ভাববেন, হাই দুনিয়াতে তো এইটা খেতে পারি নাই, যদি আমি এইটা খেতে পারতাম। শুধু ভাবার দরকার, ভাবার সাথে সাথে দেখবেন আপনার সামনে ওই খাবার দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওই জান্নাতে কি আমরা যেতে চাই ভাই? কথা বলেন, আমরা সবাইকে ওই জান্নাতে যেতে চাই? দেখেন ওই জান্নাতের ভিতরে আরো কত সুন্দর সুন্দর নিয়ামত রয়েছে। দেখেন এই দুনিয়ার ভিতরে যেই রকম ভূপে যেই রকম 5 স্টার 7 স্টার হোটেলগুলো রয়েছে, তাদেরকে যেই রকম ভূপে খাবার দেওয়া হয়, যে টেজার্স আইটেম 40, 50, 100 প্রকার পদ ওইখানে সামনে রান্না করা থাকে, যার যেটা মনে চায় সে সেইটা নিয়ে তুলে তুলে খায়। দেখেন ওইখানে দেখা যায় যে ওই রেস্টুরেন্টগুলোর ভিতরে যদি আপনি একটা সালাদ খাবেন, একটা সালাদেরই 4-5 রকম আইটেম থাকে। আপনি গোস্ত খাবেন, এই গোস্তরই 5-7 রকমের আইটেম থাকে। আপনি মাছ খাবেন, এই মাছেরই 5-7 রকমের আইটেম থাকে। তো জান্নাতের ভিতরে এইরকম টেজার্স আইটেম সাজানো থাকবে, কেউ আপনাকে তুলে দিবে না। আপনার যেইটা মনে যাবে ওইটাই নিয়ে আপনি খেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন উকুলুহা দাইমুন, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে এইরকম সুন্দর সুন্দর খাবারগুলা খেতে থাকবে, 24 ঘন্টায় তাদেরকে সার্ভিস দেওয়া হবে। ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, তারা সুন্দর সুন্দর ফলগুলা খেতে থাকবে। এই দুনিয়ার ভিতরে আমরা যেই রকম কমলাগুলা খাই, এই দুনিয়ার ভিতরে যেই রকম কলা আমরা খাই, জান্নাতীদেরকে ওই রকম কমলা তাদেরকে খেতে দেওয়া হবে। তখন তারা আল্লাহ তাআলাকে বলবে ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, ওগো আল্লাহ দুনিয়াতে তো এই রকম কমলা আমরা খেয়েছি, দুনিয়াতে থাকতে তো এই যে কমলাগুলো আমাদেরকে দিয়েছো, এই কমলাগুলো তো দুনিয়াতে থাকতে আমরা খেয়েছি, এই কমলাগুলো জান্নাতে আবার কেন দিলা? জান্নাতীরা তখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, আল্লাহ এই যে কমলাগুলো আমাদেরকে দিলা, এই যে কলা আমাদেরকে খেতে দিলা, ফলমূল আমাদেরকে খেতে দিলা, দুনিয়াতে থাকতে এইগুলো তো আমরা খেয়েছি, তাহলে এইগুলো আমাদেরকে এখন আবার কেন খেতে দিলা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে তখন বলে দিবে, ও জান্নাতীরা তোমরা শুনে নাও, দুনিয়াতে থাকতে তোমরা যেই রকম কমলা খেয়েছো, কমলা খাওয়ার সময় কমলার ওপরটার খোসা ছিল, এই খোসাটা ছিলে তোমাদেরকে ফেলে দেওয়া হতো। কমলার ভিতরে যেই বিচি থাকে, এই বিচিটা তোমরা বের করে ফেলে দিতা। কিন্তু জান্নাতের ফল এমন সুন্দর হবে, জান্নাতের কলাগুলো এমন সুন্দর হবে, জান্নাতের কমলাগুলো এত সুন্দর হবে, কমলার ভিতরের অংশের চাইতে কমলার যেই চোচা থাকে, খোসা থাকে, ওইটাই বেশি সুস্বাদু হবে। সুবহানাল্লাহ বলেন? কমলার যেই খোসা থাকবে, কমলার চাইতে এই কমলার খোসাটাই বেশি সুস্বাদু হবে। শুধু তাই নয়, কমলার ভিতরে যেই বিচি থাকবে, ওই বিচিটাও আরো বেশি সুস্বাদু হবে। সুবহানাল্লাহ বলেন? আল্লাহ তাআলা বলবে, তোমরা যে দুনিয়াতে থাকতে কমলা খেয়েছো, কলা খেয়েছো, এইটা জান্নাতে আমি তোমাদেরকে দিয়েছি, এইটা সাধারণ কোনো কলা নয়, সাধারণ কোনো ফল নয়, সাধারণ কোনো কমলা নয়। দুনিয়াতে যেইটা খেয়েছো সেইটার স্বাদ ছিল একরকম, কিন্তু এই জান্নাতের ভিতরে তোমরা এক একটা কমলা গাছ থেকে ছিঁড়বা আর খাইবা, একটা কমলার সাথে আরেকটা কমলার স্বাদ মিলবে না, এক একটা কমলার স্বাদ তোমরা এক এক রকম পাবা। সুবহানাল্লাহ বলেন? তাহলে জান্নাতে এত সুন্দর সুন্দর টেজার্স আইটেম আমাদের জন্য সাজানো থাকবে। আমরা হয়তো মনে করতে পারবো যে দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা আমাদেরকে যেই ফলমূল দিয়েছে জান্নাতে ওইগুলা দিল, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, না বান্দা না, জান্নাতে আমি তোমাদেরকে যা দিয়েছি দুনিয়ার কোনো কিছুর সাথে এটা মিলবে না। যদিও তোমরা দুনিয়ার মতো দেখতেছো, কিন্তু দুনিয়ার কোনো স্বাদের সাথে এটা কখনোই মিলবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ভিতরে যখন বান্দারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নাজ নিয়ামত দিবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ড্রিঙ্কস করা, মদ খাওয়া কিন্তু হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছে যে মদ খাওয়া মুসলমানদের জন্য হারাম। কোন মুমিন বান্দা, কোন মুসলমান বান্দা কখনো নেশা করতে পারে না, ড্রিঙ্কস করতে পারে না, মদ খেতে পারে না। কিন্তু যখন বান্দারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, যখন বান্দাগুলা জান্নাতের ভিতরে প্রবেশ করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে তোমাদের জন্য যারা দুনিয়াতে থেকে কষ্ট করেছো, তোমরা মদ খাও নাই, ড্রিঙ্কস করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ড্রিঙ্কস করা আর মদ খাওয়া তোমাদের জন্য হালাল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? যারা দুনিয়াতে থাকতে এই কষ্টগুলো করেছে, ড্রিঙ্কস করে নাই, মদ খায় নাই, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে
ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এইগুলো জায়েজ করে দিলাম, তোমাদের জন্য হালাল করে দিলাম, যার যেরকম মনে চাই তোমরা খেতে থাকো। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের ভিতরে 4 রকম ফোয়ারা থাকবে, ঝর্ণা থাকবে। একটা হলো পানির ঝর্ণা, একটা হলো দুধের ঝর্ণা, একটা হলো মদের ঝর্ণা, আর একটা হলো মধুর ঝর্ণা। এই 4 রকম ঝর্ণা থাকবে এবং এই ঝর্ণা থেকে পানি এত মিষ্টি হবে, মধু এত মিষ্টি হবে, দুধ এত মিষ্টি হবে, আর মদ এত ভালো লাগবে, এত মিষ্টি হবে যেইটা মানুষ কখনো কল্পনাও করতে পারবে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা সবাই তো এই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে না ভাই? কথা বলেন। শুধু মনের ভিতরে আশা রাখলাম আমরা জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার মতো কোনো কাজ করলাম না, এইরকম আশা রাখার তো কোনো দরকার নাই। কারণ জান্নাতে যেতে হলে আপনি যদি কাজই না করেন, আপনাকে কি মাস শেষে বেতন দিবে? কথা বলেন। আপনি এক জায়গায় কাজ করেন, মাস শেষে আপনি বেতন ওঠান, 1 মাস আপনি কোনো কাজ করলেন না, আপনাকে বেতন দিবে? কথা বলেন না কেন? বেতন দিবে। তাহলে আপনি যদি আল্লাহ তাআলার কাজ না করেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ বলে দিয়েছে বান্দা তুমি এইটা করো, আমি আল্লাহর ওয়াদা মৃত্যুর পরে তোমাকে আমি জান্নাত দিব, কিন্তু আপনি আল্লাহর কোনো কাজ করলেন না, আপনি জান্নাত আল্লাহর কাছে চাইবেন, ওই সময় কি আল্লাহ দিবে? কখনোই কিন্তু আল্লাহ দিবে না। এইটা আপনি একদম দুনিয়া থেকেই বুঝে নেন না কেন, যে দুনিয়াতে কাজ না করলে যদি কেউ আমাকে টাকা না দেয়, তাহলে আমি আল্লাহর কোনো কাজ করব না। আল্লাহর কি ঠেকা পড়ে গেছে? আল্লাহর কি এতই ঠেকা পড়ে গেছে যে আমাকে আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে কাজ ছাড়াই? এজন্য সম্মানিত ভাইরা আমার, এখন থেকে সাবধান হয়ে যান। দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা যেই কাজ দিয়ে আমাদেরকে পাঠিয়েছে, এই কাজটা আমাদের বাস্তবায়ন করতে হবে। এবং এই দুনিয়া থেকেই যদি আপনি আল্লাহ তাআলার কাজটা বাস্তবায়ন করতে পারেন, রাসূলের চরিত্র অনুযায়ী জীবনটাকে বাস্তবায়ন করতে পারেন, তাহলেই মৃত্যুর পরে আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব।